আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে সকল বোনদের অর্থাৎ যে সকল মা বোনদের স্বামী পরকীয়া করে বাচ্চা কাচ্চা অর্থাৎ ২-৩টি বাচ্চা বা একটি বাচ্চা হওয়ার পর স্ত্রীর প্রতি তার কোনো মোহ নেই, সে আগের মতো ভালোবাসা নেই, তার নতুন কিছু ভালো লাগে, অর্থাৎ বাহিরের নারীকে তার ভালো লাগে, বাহিরের নারী নিয়ে সে আমোদ ফুর্তি করতে ভালোবাসে, ঘরের স্ত্রীর প্রতি তার কোনো টান নেই, সে অবৈধ প্রেম ভালোবাসায় মত্ত হয়ে গেছে, তার আত্মাকে সে নাপাক করে ফেলছে এই অবৈধ পরকীয়া করে। অর্থাৎ স্বামী যদি পরকীয়া করে অথবা স্ত্রী যদি পরকীয়া করে অথবা আপনার সন্তান যদি পরকীয়া করে, তাহলে কি করবেন? তাকে এই খারাপ এই গভীর কাজ থেকে আপনি কিভাবে তাকে ফেরাবেন, এর উপায় কি? তো চলুন তাহলে শুরু করা যাক। আমি যে আমলটি বলবো, যে নিয়ম বা যে প্রসেস বলে দেব, এটি খুবই সহজ। যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার স্বামী 1 থেকে 7 দিনের ভিতরে এই পরকীয়া থেকে ফিরে আসবে, যদি আপনি ঠিক মতো করতে পারেন। তো এগুলো করার পূর্ব কিছু আমল বা কিছু শর্ত থাকে, যে কি শর্ত সেটা আমি ইনশাল্লাহ ভিডিওর শেষে বলে দেব। তো চলুন তাহলে আমলগুলো জেনে নেওয়া যাক। আপনি কিভাবে আপনার স্বামীর এই পরকীয়া বন্ধ করবেন, কোরআনের কোন আয়াতের মাধ্যমে। এই যে স্বামী স্ত্রী পরকীয়া, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু অহরহ ঘটেই চলছে। তো স্বামী যদি পরকীয়া করে সেটাকে কিভাবে ফিরাবেন, অথবা স্ত্রী যদি পরকীয়া করে সেটা কিভাবে ফিরাবেন? পবিত্র কোরআনের যে সূরা আল ইমরান এর প্রথম এবং দ্বিতীয় আয়াত, অর্থাৎ 1 এবং 2, সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত, ওয়ালকাইনা বাইনাহুমুল এই আয়াত থেকে, সূরা আনফালের ৬৩ নম্বর আয়াত, সূরা আম্বিয়ার ৯০ নম্বর আয়াত, সূরা আল ফুরকানের আয়াত নম্বর ৭৪, এগুলো পুরোটা পাঠ করবেন। তো পাঠ করার আগে পরে আপনি ২১ বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, অথবা আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দৈনিক সকাল এবং সন্ধ্যায় প্রতিটা আয়াত মিনিমাম ৩ থেকে ৭ বার তিলাওয়াত করবেন, এবং স্বামীর পরকীয়া এবং পরনারীর প্রতি আসক্তি বন্ধ ও স্বামীর ভালোবাসা পাওয়ার নিয়তে খাস দিলে মহান আল্লাহর দরবারে লম্বা সময় মোনাজাত করবেন, অর্থাৎ দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার স্বামীকে পরকীয়া থেকে এই আয়াতের বরকতে ফিরিয়ে দেন। ইনশাআল্লাহ অতি দ্রুত মহান আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। এবং পানিতে ফু দিয়ে পানিটা মাঝে মাঝে খাওয়ানোর চেষ্টা করবেন। এই আয়াতগুলো যখন পড়বেন আপনি, তখন পানিতে ফু দেবেন, এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আমল এবং তকবীর চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি ঠিক মতো করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে স্বামী আর কোনোদিন পরকীয়া আসক্ত হবে না। তো এই আমলগুলো করার পর আপনাকে অবশ্যই সত্যবাদী হতে হবে, সৎ চরিত্র হতে হবে, আপনার দৃষ্টিকে সংযত রাখতে হবে, আপনার কানকে খারাপ বাজে কথা থেকে এই শোনা থেকে বিরত থাকতে হবে, আপনাকে জবান দিয়ে ভালো কথা বলতে হবে, খারাপ কিছু কাউকে বলা যাবে না। আপনার জবানকে সবসময় আল্লাহ পাকের জিকিরে মাসগুল রাখতে হবে, সবসময় তাসবিহ তাহলের উপর থাকতে হবে, আপনাকে সবসময় ওযু অবস্থায় থাকতে হবে। এবং এই আমল যদি করেন, আপনাকে বেশি দিন সময় নেবেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ ভিতরে দেখবেন আপনার স্বামী সেই যে নারীর সাথে সম্পর্ক করে তার সাথে দেখবেন বেঁধে গেছে, মারামারি ঝগড়া বেঁধে গেছে, তাকে ভালো লাগে না। সে দেখবেন কিভাবে ওখান থেকে যে পালিয়ে আসবে, কে তাকে ওখান থেকে যে ছুটিয়ে নিয়ে আসবে, আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহ কালামের আশ্চর্য ফলাফল এত দ্রুত কেন। কিন্তু শর্ত একটাই, আপনাকে পবিত্র হতে হবে।